মুরব্বী আপনার কাছে 1 মিনিট কথা। কি আপনি বলছেন বাপদাদা থেকে এত ভুয়া ভুয়া আমল করে আসলাম, তাহলে কোনো কাজে আসবে না? আপনি নিরাশ হবেন না। আপনার বয়স 90 বছর, সব বেদাতে আমল করেছেন, আজকে ভুলটা বুঝতে পেরে সুন্নাহকে মেনে চলেন। আল্লাহ বলছেন কোরআনে আপনার জন্য সুসংবাদ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা। যে ব্যক্তি তওবা করে সংশোধন হলো, ভুল বুঝতে পেরে সঠিক রাস্তায় ফিরে আসলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ ওই ব্যক্তির 90, 100, 80 বছরের সব ভুল পাপকে আমি আল্লাহ শুধু ক্ষমাই করি না, বিগত 90 বছরের সব পাপকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দিই। আপনি জেদ করবেন না। মুরব্বী শোনেন, এই যুবক তোমাকে বলছি শোনো, তুমি ক্ষমতা দেখাও না, জেদ করবেন না। বাপ দাদার দোহাই দিয়ে শরীয়ত টিকে না। আজকে পরিবর্তন হতে হবে, বেদাতকে কবর দিতে হবে। এই জন্য তোমার জন্ম হয়েছে। বেদাতকে লাথি মেরে সমাজ থেকে ডিলিট করে দিতে হবে, এই জন্য তো তোমার জন্ম হয়েছে। তুমি বেদাত করো না, আজকে ফিরে আসো, রাসূলের সুন্নাহর দিকে ফিরে আসো। আল্লাহর নবী বলেছেন, ইন্না মিন ওয়াইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিক ফি আদরু খামসিনা শাহিদাম মিনকুম। শেষ জামানায় আমার উম্মতেরা যদি আমার একটা সুন্নাহর হেফাজত করে, আল্লাহ তাকে 50 জন শহীদদের সমান নেকি দান করবেন। এই যুবক তুমি এই সুযোগ হাতছাড়া করবে? মুরব্বী আপনাকে বলছে, আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে যে পরিমাণ ভালোবাসি, এটা ভালোবাসার দাবি। যুবক আমি তোমাকে ভালোবাসি। আমরা স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশ তো তোমার। যুবক তোমার অনেক দাম, কিন্তু তোমাকে ইহুদি খ্রিস্টান গোলামে পরিণত করেছে। মদ দিয়ে, গাঁজা দিয়ে, নগ্নতা দিয়ে, গান বাজনা দিয়ে, জুয়া দিয়ে। এই যে তুমি আন্তর্জাতিক ফুটবল খেলার পিছনে এইভাবে দৌড়াও কেন? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা নবীর দুশ্মন। তোমার নবীকে ওরা বলা হলো ভুয়া নবী, মোহাম্মদ নাকি ভুয়া নবী। তুমি সেই দলকে সাপোর্ট করো। আশ্চর্য কথা, গাধা কুকুর সিগালের একটা হায়া লজ্জাবোধ থাকা আছে, তো তোমার তো নেই। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, তুমি তার জার্সি পরো কেন? তুমি তার নামে 10 কিলোমিটার পতাকা তৈরি করো কেন? 5 লক্ষ টাকা খরচ করে। তুমি কি জানো 5 লক্ষ টাকা দিয়ে কত এতিম বাচ্চার পাঞ্জাবি পায়জামা হতো? তুমি কেন ওদের পিছনে ছোট? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা তোমাকে লাথি দিবে। ওরা জাত শত্রু, ওরা মুসলমানের শত্রু, ওরা তোমার নবীর শত্রু, ওরা আল্লাহর শত্রু। তুমি ইহুদি খ্রিস্টানকে ভালোবাসতে গিয়ে ধর্মের অপব্যাখ্যা করছো। তুমি বলছো ধর্ম টানা যাবে না, খেলার ভিতরে কাপুরুষ। তো তুমি তো আবার তোমার দলকে জেতার জন্য আল্লাহর কাছে দোয়া মেরে দিলে। আশ্চর্য কথা। আল্লাহ তোমাকে হেফাজত করুন। ইহুদি খ্রিস্টান তোমাকে গোলাম বানিয়েছে, তুমি দেখতে পারো না? 4টার সময় ফজরে আল্লাহকে সেজদা দেওয়া লাগতো, সেই সময়তে তোমাকে তোমার টিভির সামনে তোমাকে বসিয়ে নাচাচ্ছে ইহুদি খ্রিস্টান। তুমি ইহুদি খ্রিস্টানের গোলাম। ধিক্কার তোমার ঈমানকে। তুমি পোষ আছে তোমার শরীরে, তুমি পোষটা বাইর করো। ইহুদি খ্রিস্টানের নীতিকে লাথি মেরে ফেলে দিতে হবে। এই জন্য তো তোমার জন্য তুমি আগামীকাল থেকে আর টিভিতে দাঁড়াবে না। ওর জার্সি নিয়ে আসবে, জার্সিতে লাথি মারবে, পেশাব করবে। ওই জার্সি দিয়ে কলুক নিলে তুমি পরিষ্কার হবে না, ওটা এত অপবিত্র। আশ্চর্য কথা। তোমার মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে। মাদকের কাছে তোমার ঈমানকে বিক্রি করা হয়েছে, নগ্নতার কাছে বিক্রি করা হয়েছে। আগামীতে স্লোগান দাও, সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করো। আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ ইনশাআল্লাহ, সালাফদের বাংলাদেশ ইনশাআল্লাহ। শিরক বিদআত থাকবে না, লাথি মেরে উড়িয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন, আলী লা তাদাতুম ফালান তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান লিসাইতাহু। যত উঁচু খানকা মাজার কবর দেখছো সব লাথি মেরে ভেঙে দাও। তোমাকে মূর্তি ভাঙতে হবে। এই জন্যই আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, আল্লাহ আপনাকে কেন পাঠিয়েছেন? তখন তিনি বলছেন, কাসরাল আওসান, আল্লাহ আমাকে পৃথিবীতে মূর্তি ভেঙে খান খান করার জন্য পাঠিয়েছেন। আমি কার উম্মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার আদর্শ হবে মূর্তি ভাঙা, মাজার ভাঙা, মাজার গড়িয়ে মাটি সমান করে দিতে হবে। শাহজালাল সিলেটি ইয়ামানি এই দেশে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। এইরকম খানকা মাজার তৈরি করে পেট পূজারি ব্যবসা করার জন্য আসেনি। কয়েকদিন আগে 4 দিনে সিলেটের মাজার থেকে কত লাখ টাকা পেল বাক্স থেকে? সিলেটের যিনি ডিসি উনি আর প্রতিবাদ করছেন, এদের মাজা এত শক্ত, মাজারগুলি চলে কূটনীতিক রাজনীতির শক্তি দ্বারা। মাজারের টাকা নেতারা ভাগ পায়, ডিসিকে
বদলি করা হয়েছে। আপনি চিন্তা করতে পারেন এদের সব গোড়াটা কত? আরে শাহজালাল ছেলেটি ও বাংলাদেশে এসেছে তরবারি হাতে নিয়ে, কোরআন হাতে নিয়ে আল্লাহর তাওহীদ প্রচারের জন্য, আর তার নামে কবর তৈরি করে বাংলাদেশের কপাল পোড়া মুশরিক মুসলমান এই মূর্তি পূজা করে, কবর পূজা করে লক্ষ কোটি মানুষকে এই মাজার নামক শিরকের ফ্যাক্টরির মাধ্যমে বাংলাদেশের মন ভোলা হাজারো লক্ষ কোটি মানুষকে এরা মুশরিক বানাচ্ছে। এরা এই খানকা মাজার দরগা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, তুমি আমাদেরকে তাওহীদ বোঝার তৌফিক দান করো। বলছিলাম যে বিষয়টি আমরা বক্তব্য দিতে চাচ্ছি তা হচ্ছে শিরক এবং বিদআত। শিরক এবং বিদআত সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক তো জুমার খুতবা সময়ের সাথে প্রতিযোগিতা করতে হয়, সময়কে সামনে রেখে, বিষয়কে সামনে রেখে, পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখে বক্তব্য দেওয়া জটিল ও কঠিন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা বরকত কামনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা, বোঝা এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। শিরক এবং বিদআত পাপের জগতে বড় বড় পাপ। শিরক আল্লাহর সাথে অংশীদার স্থাপন করার নাম হচ্ছে শিরক। আল্লাহর সমকক্ষ স্থাপন করার নাম হচ্ছে শিরক। আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা দেওয়ার নাম হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমান অন্য কাউকে মনে করা শিরক। যেই ক্ষমতা, যেই হক একমাত্র আল্লাহর রয়েছে, ওই ক্ষমতা, ওই হকটা আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়া, তার নাম হচ্ছে শিরক। আর বিদআত কি? বিদআত হচ্ছে ধর্মের ভিতরে, দ্বীনের ভিতরে, ইবাদতের ভিতরে এমন কিছু ঢোকানো, প্রবেশ করানো নেকির আশায়, যেটা না কোরআনে আল্লাহ বলেছেন, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। এমন আমল আপনি করছেন যে আমলটা কোরআন হাদিসের বাহিরের আমল, যে আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তিনি বলেননি, তিনি করতে বলেননি, সাহাবায়ে কেরাম তারা করেননি, ওই আমলটা নেকির আশায় করার নাম হচ্ছে বিদআত। আমরা সংক্ষিপ্তভাবে দুটি পাপের ব্যাপারে আমরা জেনে সেখান থেকে ফিরে এসে তদনুযায়ী তাওহীদ ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক আমল করার চেষ্টা করব। আল্লাহ তুমি কবুল করো, আমিন। শিরক সবচেয়ে বড় পাপ। পাপের জগতে যত পাপ আছে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। শিরক দুই প্রকার, একটি হচ্ছে বড় শিরক, দুই নম্বর হচ্ছে ছোট শিরক। ছোট শিরক যদি ঘটে যায় তাহলে তার জীবনের সব আমল বাতিল হবে, ঈমান ঠিক থাকবে, ইসলাম ঠিক থাকবে, তবে তার জীবনের আমল বাতিল হবে। আর বড় শিরক যদি ঘটে যায় তাহলে আমলের সাথে সাথে ঈমান বাতিল হবে, তাকে চিরকাল জাহান্নামে থাকতে হবে। ছোট শিরক কি? আল্লাহর নবী বলছেন যে মানুষকে দেখানো কোনো আমল করা, এটা হলো ছোট শিরক। ছোট শিরক কি? স্বামীর অবাধ্যতা করা। ছোট শিরক কি? রিয়া, মানুষকে দেখানো, এটা হলো ছোট শিরক। স্বামীর অবাধ্যতা করা হলো ছোট কুফর। বক্তব্যের কথাটা চলে আসলো। আমরা যখন কুফর, তাগুত, নিফাক সম্পর্কে আলোচনা করি তখন আমরা এগুলি দুই ভাগে ভাগ করে আলোচনা করি। তার কুফর হচ্ছে দুই প্রকার, ছোট কুফর, বড় কুফর। আল্লাহর বিধানকে অস্বীকার করা, আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করা, এগুলি বড় বড় কুফর। আর ছোট কুফর কি? আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা ছোট কুফর। স্বামীর আনুগত্য না করা, স্বামীর অবাধ্যতা দেখানো, এটা হলো ছোট কুফর। আমরা আজকে শিরক সম্পর্কে আলোচনা করতে একাংশে বলছি যে ছোট শিরক। ছোট শিরক কি? রিয়া, মানুষকে দেখানো, এটা ছোট শিরক। মানুষকে দেখানোর জন্য আমল করা, এটা ছোট শিরক। আপনি হজ করছেন, আপনার নিয়ত যদি থাকে মানুষ আমাকে আলহাজ বলবে,
আপনি 10,000 টাকা দান করলেন, আপনার নিয়ত আছে যে মানুষ বলবে লোকটা দানবী, তাহলে আপনি ছোট শিরক করলেন, আপনার আমলটা বাতিল হয়ে গেল। এইগুলো হচ্ছে ছোট শিরক। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা, এটা হলো ছোট শিরক। আর অনেক ছোট ছোট শিরক আছে, অশুভ ফল কুলক্ষণ গ্রহণ করা ছোট শিরক। যেমন আপনার আকীদা বিশ্বাস যে পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না, সকালে দোকানে বাকি দিলে সারাদিন বাকিতেই যাবে, রুজি রুটি কম হবে, এগুলি হলো কুসংস্কার, ছোট শিরক। আরো এরকম অনেক ধরনের ছোট শিরক আছে যেগুলো আমলকে বাতিল করে দিচ্ছে। বড় শিরক কি? বড় শিরক হচ্ছে আল্লাহ যার হকদার সেটা আরেকজনকে বানিয়ে দেওয়া। যেমন কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়া দুই রকমের, যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, ওইটা যদি আপনি আল্লাহ ছাড়া অন্যের কাছে চান তাহলে আপনি মুশরিক, আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। কেমন? যেমন মানুষকে সন্তান দিতে পারে, এই একমাত্র হক, একমাত্র ক্ষমতা, একমাত্র অধিকার আল্লাহ। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই যে কোন মানুষকে সন্তান দিতে পারে। এখন আপনি যদি সন্তানটা আল্লাহর কাছে না গিয়ে মাজারে, খানকায়, পীরের দরগায় গিয়ে চান, ওরসে গিয়ে চান, মানত করেন, তাহলে আপনি বড় শিরক করলেন, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন। তাহলে সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তবে হাদিসে এসেছে এই কথা যে জোতার ফিতাটাও যদি ছিঁড়ে যায় তাহলে আগে চাইতে হবে আল্লাহর কাছে, তারপরে বিকল্প মাধ্যম। জোতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি উত্তরণের পথ বাহির করে দাও, যাতে আমার জোতার ফিতাটা সঠিকভাবে আবার সুন্দর হয়, আমি যেন ঠিক করতে পারি, এই তৌফিক তুমি দাও। এখন আপনি গিয়ে মুচির কাছে গিয়ে জোতার ফিতা ঠিক করেন, তাতে সমস্যা নেই। আপনার অসুস্থ অথবা আপনার ছেলের হাত ভেঙে গেছে, এখন আপনার 10,000 টাকা প্রয়োজন, এখন আপনি এলাকার ধনী মানুষের কাছে 10,000 টাকা চাইতে পারেন, ওটা শিরক নয়। কেন? ওটা ধনী মানুষ আপনাকে 10,000 টাকা দিতে পারে, কিন্তু আল্লাহর কাছে আগে চাইতে হবে আল্লাহ তুমি আমার ছেলের হাতকে আগের মতো ভালো করে দাও। 10,000 টাকা দিতে পারে কে? গ্রাম্য ধনী মানুষ, এটা চান। এখন আপনি সমুদ্রের ভিতরে গেছেন, নৌকাটা এখন ডুবো ডুবো ভাব, এখন যদি আপনি বলেন যে পীর সাহেব নৌকাটা বাঁচিয়ে দেন, তাহলে আপনি কি করলেন? নৌকা তো আর বাঁচাতে পারবে না পৃথিবীর কোনো মানুষ, ওটা কে বাঁচাতে পারবে? ওটা এখন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া মানে বড় শিরক করলেন। কথা বোঝা গেল না? ওনা এটা তো বড় শিরক। আল্লাহ যেটা দিতে পারে সেটা অন্যের কাছে চাওয়া, ওটা হলো বড় শিরক। একমাত্র আল্লাহর হক শিরক সবচেয়ে বড় পাপ। এই জন্য বড় বড় শিরক থেকে বেঁচে থাকবেন। খানকা পূজা, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, উসিলা পূজা, দরগা পূজা, শিরক সবচেয়ে বড় পাপ। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় জুলুম। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। শিরক সবচেয়ে বড় পাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আইয়ুল যামবি আকবার। আল্লাহর নবীকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, পাপের জগতে বড় পাপ কোনটা? আল্লাহর নবী বলেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া খালাকাক, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর সমকক্ষ মনে করা, আল্লাহর সাথে অন্য কাউকে সমান ভাবা, আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নত করা, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে রুজি রুটি চাওয়া, আল্লাহ ছাড়া অন্যকে ক্ষমতার মালিক মনে করা, আল্লাহর সমান কাউকে মনে করা, আল্লাহর সাথে অন্য কোনো সত্তাকে আল্লাহর সমপর্যায়ে মনে করা সবচেয়ে বড় শিরক। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকুম আল ইশরাকু বিল্লাহ, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে এই খবর দেব না যে বড় পাপ কোনটা? আমি কি তোমাদেরকে এই খবর দেব না বড় পাপ কোনগুলি? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এক। দুই, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া পৃথিবীতে মহাপাপ। দ্বিতীয় মহাপাপ, এক নম্বর মহাপাপ
আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর মহাপাপ পিতামাতার সাথে অবাধ্যতা করা, পিতামাতার নাফরমানি করা, পিতামাতার সাথে খারাপ আচরণ করা। 3 ইয়ামিনুল গামুস মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। 4 কতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর সালাসান, হে সাহাবীগণ আমি কি তোমাদেরকে এই খবর দিব না, পৃথিবীতে 3 শ্রেণীর পাপ আছে যেগুলি সবচেয়ে বড় বড় পাপ। এই খবর কি আমি তোমাদেরকে বলে দিব না, এই সংবাদ কি তোমাদেরকে জানাবো না? কালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বলছেন জি আপনি আমাদেরকে বলেন। পৃথিবীতে 3টি বড় বড় পাপ কোনগুলি? তখন আল্লাহ নবী বলছেন, আল-ইশরাকু বিল্লাহ, 1 আল্লাহর সাথে শিরক করা, 2 উকুকুল ওয়ালিদাইন পিতামাতার সাথে নাফরমানি করা, পিতামাতার অবাধ্যতা দেখানো। ওয়াকানা মুত্তাকিয়ান ফাজালাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, বসা অবস্থাতে হেলান দিয়েছিলেন, হেলান দেওয়া অবস্থায় বসে বললেন, শোনো, আলা কাউলুজ জুর শাহাদাতুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর শাহাদাতুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর শাহাদাতুজ জুর। শোনো, পৃথিবীতে 3য় মহাপাপ মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। পৃথিবীতে 3য় মহাপাপ মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। অত্র হাদিস বুখারী প্রমাণ করে। প্রথম 1 নম্বর পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। শিরক সবচেয়ে বড় পাপ, শিরক সবচেয়ে বড় পাপ, এটা মনে রাখেন। শিরকের মতো বড় পাপ পৃথিবীতে নাই। 2 শিরক ক্ষমার অযোগ্য পাপ, 2 শিরক ক্ষমার অযোগ্য পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ইন্নাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহ নিশ্চয়ই ওই পাপ ক্ষমা করবেন না যেই পাপ তার সাথে জড়িত। সেটা কি? যেটা শিরক। শিরকের পাপ ক্ষমা করবেন না। আল্লাহ শিরক করে যারা মারা যায়, যারা কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, অশিলা পূজা, পীর পূজা করে মারা যায়, যারা আল্লাহর সাথে শিরক করে মারা যায়, আল্লাহ তাদেরকে বিচার মাঠে ক্ষমা করবেন না। এছাড়া যে কোনো পাপ ক্ষমা করতে পারে, শিরক ক্ষমার অযোগ্য পাপ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন, শোনো, কাল আল্লাহু তাআলা, আল্লাহ বললেন হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানেরা, ইন্নাকা মা দাওয়াতানি রাজাইতানি, তুমি যতদিন আমাকে ডাকবে ক্ষমার আশা নিয়ে, কিছু পাওয়ার আশা নিয়ে, আমাকে যতদিন ডাকবে ক্ষমার আশা নিয়ে, কিছু পাওয়ার আশা নিয়ে, আমি তোমাকে দিব গাফারতুল্লাহ, আমি ক্ষমা করে দিব। আলামা কানা মিনকা, তোমার যেই অবস্থায় হোক না কেন, ওয়ালা উবালি, আমি আল্লাহ, আমি কারো মুখাপেক্ষী নেই, আমি অমুখাপেক্ষী, আমার কারোর কাছে জবাব দিতে হয় না। তুমি আমাকে ডাকো, ক্ষমার আশা নিয়ে ডাকো, কিছু পাওয়ার আশা নিয়ে ডাকো, আমি তোমাকে দিব, আমি তোমাকে ক্ষমা করব। আমি কারো পরোয়া করি না, আমি কারো মুখাপেক্ষী নই, আমি অমুখাপেক্ষী, আমি সমান, আমি অমুখাপেক্ষী, আমি কাউকে ভয় করি না। পৃথিবীর মানুষ আমাকে ভয় করে, আমি তোমাকে ক্ষমা করব। ইবনে আদম লাউ বালাগাত জুনুবুকা আনানাস সময়ে, হে আদমের বাচ্চারা শোনো, পাপ যদি করতে করতে আকাশ পর্যন্ত পৌঁছে যাই, ফামাস্তাগফারতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতুল্লাহ আলামা কানা মিনকা ওয়ালা উবালি, যেই পরিস্থিতিতেই থাকো না কেন, তোমার আকাশ পরিমাণ পাপকে আমি ক্ষমা করে দিব, আমি কারো পরোয়া করি না। ইবনে আদম ইন্নাকা লাউ বালাগাত জুনুবুকা আনানাস সময়ে, যদি একেবারে আকাশে পৌঁছে যায় পাপ করতে করতে, তাহলে আমি তোমার পাপ ক্ষমা করব, আমি কারো পরোয়া করব না, আমি কারো পরোয়া করব না। ইবনে আদম, শোনো হে আদমের বাচ্চারা, যদি তোমার পাপ যদি কি করে জমিন পরিমাণ হয়ে যায় তোমার পাপ,
তোমায় জমিন পরিমাণ পাপ নিয়ে আমার কাছে এসেছো বিচারের মাঠে, লাতিতুকা বিকুরাবিহা মাগফিরা সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ। যদি আমার সাথে শিরকের পাপ না থাকে তাহলে জমিন পরিমাণ পাপ নিয়ে এসেছো, আমি জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমার পাপকে ক্ষমা করে দেব। তবে শিরক নিয়ে আসলে হবে না, কবর পূজা নিয়ে আসলে হবে না, মাজার পূজা নিয়ে আসলে হবে না, খানকা পূজা নিয়ে আসলে হবে না, পীরের মুরিদ হলে হবে না, মানুষকে ক্ষমতার উৎস মনে করলে হবে না, মানুষকে সন্তান দাতা মনে করলে হবে না, মানুষকে বিধান দাতা মনে করলে হবে না, মানুষকে রাজ্জাক দাতা এটা মনে করলে হবে না, মানুষকে ক্ষমতার উৎস মনে করলে হবে না। ক্ষমতার উৎস জনগণ মনে করলে তোমার তওবা কেটে যাবে, তোমার জান্নাত কেটে যাবে। তুমি যদি মানুষকে আমার সাথে শরীক করো তাহলে হবে না। মানুষকে ক্ষমতার উৎস মনে করলে হবে না। যদি সেজদা আমাকে বাদ দিয়ে মাজারে দাও, খানকায় দাও, পীরকে দাও, জীবিত পীরকে দাও, মরা পীরকে দাও। যদি সন্তান আমার কাছে না আছে, মাজারে খানকায় চাও, মাজারে পোশাক কুমির কচ্ছপ এগুলির কাছে চাও, তাহলে জান্নাত কেটে যাবে। সারা পৃথিবী পরিমাণ পাপ নিয়ে আসো, আমি তোমার সারা পৃথিবী পরিমাণ পাপ ক্ষমা করে দিতে রাজি আছি। কিন্তু সেজদা আমাকে বাদ দিয়ে আল্লাহ অন্য কাউকে দিলে সেই পাপ আর ক্ষমা হবে না। তোমাকে জাহান্নাম থেকে আর পৃথিবীর কোনো মানুষ বাইর করতে পারবে না। আমার সাথে শিরক করো না। শিরক ক্ষমার অযোগ্য পাপ। শিরক করে মারা গেছেন তো আপনি জান্নাত হারিয়েছেন। এক, শিরক সবচেয়ে বড় পাপ। দুই, শিরক ক্ষমার অযোগ্য পাপ। তিন, শিরক করে মারা গেলে জান্নাত হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে তার উপরে জান্নাত হারাম হয়ে যায়, আমি আল্লাহ তার উপরে জান্নাত হারাম করে দিই। চার, শিরক যদি কেউ করে তার উপরে জান্নাত হারাম। পাঁচ, বিষয়টা খুবই জটিল ও কঠিন। দেখেন উপস্থিত জুমার খুতবার মুসল্লিবৃন্দ, আপনি কাবিরা গুনাহ করে মারা গেছেন, আল্লাহর নবী সুপারিশ করতে পারে। আপনি কাবিরা গুনাহ ফাত্তারতু সাফা, আমার সুপারিশ কেবলমাত্র কার্যকর হবে ওয়াহিয়াল ইমাম মাতা লা ইশরিক বিল্লাহি শাইআ, যে মারা গেছে শিরক করেনি। তার মানে আল্লাহর নবী শিরক যারা করে মারা যাবে তাদের ব্যাপারে সুপারিশ করবে না। 5 নম্বর, যদি কেউ শিরক করে মারা যায় নবীর সুপারিশ থেকে বঞ্চিত হবে, কোনো উপায় নাই। 3 শ্রেণীর মানুষকে আল্লাহর নবী বিচার মাঠে সুপারিশ করবে না। আপনি বড় বড় পাপ করে মারা গেছেন, আল্লাহর নবী সুপারিশ করবেন। সুপারিশ কবুল করার দায়িত্ব আল্লাহর। জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। তবে 3টা পাপ এমন আছে, 3টা পাপ এমন পাপ, যেই 3টা পাপ করে মারা গেলে আল্লাহর নবী বিচার মাঠে সুপারিশ করবে না। তারা কত বড় কপাল পোড়া, তারা কত বড় হতভাগা, তারা কত বড় দুর্ভাগা, তারা কত বড় একেবারেই পথভ্রষ্ট, যারা 3টা পাপ করে মারা যায়। এক, শিরক। শিরক করে মারা গেলে আল্লাহর নবী বিচার মাঠে সুপারিশ করবে না। 2, বিদআত যদি কেউ করে মারা যায়, একটু পরে আমরা বিদআতের কিছু অংশ বলার চেষ্টা করব। 2, বিদআত করে যদি মারা যায় আল্লাহর নবী সুপারিশ করবেন না। বিদআত মানে ওই যে যেটা আপনি বাপ দাদা থেকে করে আসছেন, বড় হুজুরের দোহাই দিয়ে করে আসছেন, বড় আলেমের দোহাই দিয়ে করে আসছেন। আপনি বলছেন যে আমলটা তো ভালোই, অথচ আমল যদি ভালো কেন স্বর্ণের মতো হয়, দেবালোকের মতো হয়। আল খাল্লা পাগড়িওয়ালা হুজুর যদি বলে সারা পৃথিবীর মানুষ আমল করুক, আর সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া না হয়, সেটা যদি কোরআন হাদিসে না থাকে, তাহলে সেটাই বিদআত। আর এই বিদআত করে আল্লাহর নবী যে আমল করেনি, করতে বলেনি, সাহাবায়ে কেরাম যেটা করেননি, করতে বলেননি, আল্লাহ যেটা অনুমোদন দেননি, আল্লাহর নবী যেটা কোরআন হাদিসে বলেননি, আল্লাহর নবী জীবনের 23টা বছর যে আমলটা করেনি, সে আমলটা করে মারা গেলে ওটা বিদআত। আর ওই বিদআত করে মারা গেলে আল্লাহর নবী সুপারিশ করবেন না। আল্লাহ নবী বলছেন, শোনো সাহাবীগণ, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি হাউজে কাউসারে সবার আগে যাব, আমি হাউজে কাউসারে সবার আগে যাব। আল্লাহ আমাকে মাকামে মাহমুদ দিবেন, হাউজে কাউসার দিবেন। হাউজে কাউসারে কত পান পাত্র থাকবে, আকাশের তারকা যত, তার চাইতে হাজার লক্ষ কোটি বেশি থাকবে আমার হাউজে কাউসারের চতুর্দিকে পান পাত্র থাকবে। মানুষ হাউজে কাউসারে পানি পান করবে। মান মাররা আলাইহি শারিবা, আমার সামনে দিয়ে আমার উম্মত যাবে, পানি পান করবে। মান শারবা লাম ইয়াজমা আবাদা,
যে একবার পানি পান করবে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত সে পিপাসিত হবে না, সে কোনোদিন পিপাসিত হবে না। হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে সমিষ্ঠ, দুধের চাইতে সাদা, মধুর চাইতে সমিষ্ঠ। এই পানি আমার উম্মতেরা পান করবে, আমি পান করাবো। করাতে করাতে লাইতেন না আলাইয়া কমন একটা বিশেষ শ্রেণীর মানুষ আমার সামনে উপস্থিত হবে। আরিফুহুম, আমি তাদেরকে চিনে ফেলে দিব। ইয়ারিফুনানি, তারা আমাকে চিনতে পারবে। সুম্মা হালু বাইনা বাইনাহুম, এরপর আল্লাহ আমার এবং তাদের মাঝে পর্দা আড় করে দিবেন, দেওয়াল প্রাচীর নির্মাণ করে দিবেন। আমি বলবো ইন্নাহুম মিন্নি, প্রতিপালক কি অপরাধ হলো? এরা তো আমার উম্মত, এরাই তো আমার উম্মত, এরা আমার উম্মত। এই যে আমি চিনতে পারছি, তারা আমাকে চিনতে পারছে, আপনি এভাবে আর করে দিলেন কেন? তখন ফেরেশতাদের দ্বারা আল্লাহ বলবেন, সনদ মুহাম্মদ লা তাদরি, আপনি তো জানেন না আপনি মারা গেছেন কত বছর আগে, আপনি তো জানেন না আপনি মারা গেছিলেন মাহাদাসুবাদা, আপনার মৃত্যুর পরে তারা ধর্মকে নিজের বাপ দাদা মনে করেছিল, ধর্মকে পৈতৃক সূত্রে পাওয়া মনে করেছিল, ধর্মকে তারা যুক্তি দিয়ে ধর্মের ভিতরে, ইসলামের ভিতরে নতুন নতুন বেদাত ঢুকিয়েছিল। তখন আল্লাহ নবী বলবেন, তাই শৌকান শৌকান লিমান গায়্যারা বাদি, যারা আমার দ্বীনের ভিতরে নতুন নতুন আমল তৈরি করেছে, যে আমলটা আমি করতে বলিনি, আমার দ্বীনের ভিতরে যারা বেদাত ঢুকিয়েছে, তারা আজকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। বিচারের মাঠে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দূর করে দেয়, আপনার বাঁচার কোনো পথ থাকবে না। বিদাত বড় ভয়ঙ্কর পাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। এইদিকে শোনেন উপস্থিত জমার খুতবার মুসল্লি যারা এসেছেন, পাশে জায়গা থাকলে বসে যান, না হলে দাঁড়িয়ে থাকেন, মাঠে দাঁড়িয়ে থাকেন। এটাই, বিশৃঙ্খলা করবেন না। সময় খুব সংকীর্ণ। আমি আপনাকে কি দিয়ে বুঝবো, কি দিয়ে বলবো, কিভাবে বুঝাবো, আপনি কি দিয়ে বুঝবেন? আমি সময়ের সাথে লড়ছি, আপনি বুঝতে পারছেন কিনা? আমি সময়ের সাথে প্রতিযোগিতা করছি, আপনি বুঝতে পারছেন কিনা? আপনি একটু ধৈর্য ধরেন। এইদিকে তাকান। আল্লাহর নবী তিনটা পাপী মানুষকে সুপারিশ করবেন না। মুখস্থ করেন তো কয়টা? তিনটা। আল্লাহর নবী বিচারের মাঠে সব পাপীদেরকে সুপারিশ করবে, তবে তিনটা পাপ করে যদি আপনি মারা যান, তাহলে আল্লাহর নবী সুপারিশ করবেন না। এক, শিরক; দুই, বিদআত; তিন, ওটা হলো আপনি কে? বেনামাজি। বেনামাজি যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় না করে মারা যায়, তার সুপারিশ হবে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় না করে মারা যায়, তার সুপারিশ হবে না। এখন এসেছেন 200-500 লোক, আসরের সময় আপনি আসবেন 15 জন লোক, অথচ কয়েক হাজার লোক আছে আপনার সমাজে, কেউ সালাত আদায় করে না, অথচ মুসলমান। জি না, কে বলেছে আপনি মুসলমান? বাইনাল আবদা শিরকুল কুফর তারকুস সালাত, মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আল্লাহর নবী নিজে বলছেন, আশ্চর্য কথা, আপনাকে বলার অধিকার কে দিল যে হলো বেনামাজি? কোথায় পেয়েছেন বেনামাজি? আল্লাহ বলছেন যে নামাজ পড়ে না সে মুশরিক, আল্লাহর নবী বলছেন যে নামাজ পড়ে না সে কাফের। আপনার সমাজে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, লোক কাফের। দেখি কে বলতে পারে মুসলমান? দেখি কোন মায়ের বেটা বলতে পারে মুসলমান? আল্লাহ বলছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ, তোমরা আমার দিকে ধাবিত হও, আমাকে ভয় করো, সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিক হও না। তার মানে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তারা কি? এই কথা আল্লাহ বলছেন। আর আল্লাহর নবী বলছেন যারা সালাত আদায় করে না, তারা কাফের। আপনি বেনামাজি বলছেন কেন? কে বললো আপনি হলো বেনামাজি, হলো মুশরিক, হলো কাফের? যে ব্যক্তি সজ্ঞানে স্বেচ্ছায় 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে মারা গেলে তার জানাজা হবে না, তার দাফন হবে না, তার গোসল হবে না, কুকুরের মতো দাফন দিয়ে দিবেন, যাতে সমাজের মানুষ দুর্গন্ধ না পায়। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তার গোসল হবে না, তার কাফন হবে না, তার জানাজা হবে না। জানাজা পড়াবে কে? যারা ওই কোয়ালিটির, তারা যারা বেনামাজি, তারাই। কোন মসজিদের ইমাম, কোন খতিব, কোন 5 ওয়াক্ত মুসল্লি তার জানাজাতে দাঁড়াবে না। যারা সালাত আদায় করে না, তারা কাফের। যারা সালাত আদায় করে না, সজ্ঞানে স্বেচ্ছায়, অবহেলায়, অলসতায়, শয়তানি বদমাশি করে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আল্লাহর নবী বলছেন তারা কাফের, আল্লাহ বলছেন তারা মুশরিক, তাদের জানাজা নেই। প্রতিপালক আমাদেরকে 5 ওয়াক্ত মুসল্লি হিসেবে তুমি কবুল করো। 3 শ্রেণীর মানুষ আছে যাদের সুপারিশ হবে না। 1, শিরক করে মারা গেলে; 2, বেদাত করে মারা গেলে; 3, বেনামাজি। বেনামাজি কি? বেনামাজি মুশরিক। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, মান তারাকা ফাকাদ আশরাকা,
আল্লাহর নবী বলছেন যে সালাত আদায় করে না সে শিরক করলো, মুশরিক হয়ে গেল। আর আল্লাহর নবী বলছেন বিচার মাঠে আমি সুপারিশ করব যারা শিরক না করে মারা যাবে। কথা বোঝা গেল না মনে হয়? তাহলে যারা সালাত আদায় না করে মারা যায় তারা কি? মুশরিক। আর মুশরিককে কে সুপারিশ করবে না? এখন বুঝতে পেরেছেন তো ঘটনা? তাহলে কয় শ্রেণী হলো যাদের সুপারিশ নেই? 3 শ্রেণী। শিরক বর্জন করেন, বিদআত বর্জন করেন। উপস্থিত বৈঠকের উপস্থিত জুমার খুতবার মুসলিম দিনী ভাই ও বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো, জাহান্নামে যাওয়ার 7টি কাজ থেকে বেঁচে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না, সাহাবীগণ বলছেন আল্লাহর নবী 7টি জাহান্নামে যাওয়ার মতো পাপ কি আপনি বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আশ-শিরকু বিল্লাহ, জাহান্নামে যাওয়ার 1 নম্বর পাপ আল্লাহর সাথে শিরক করা, শিরকের পরিণাম জাহান্নাম। জাহান্নামে যাওয়ার 2 নম্বর পাপ আস-সিহর, জাদুগ্রস্ত, জাদুকে বিশ্বাস করা, জাদুর কার্যকলাপ পরিচালনা করা, জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করা। যারা এগুলি করে তাদের থাকার জায়গা জাহান্নাম। 3 কতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে যারা অন্যায়ভাবে হত্যা করে তাদের থাকার জায়গা জাহান্নাম। 4 আকলুর রিবা, যারা সুদ খায় তাদের থাকার জায়গা জাহান্নাম। শুনেন, আজকে তওবা করেন, বাপ বেটা আগামীকাল থেকে ভিক্ষা করে খান, ভিক্ষা করে করে দিনে 1000 টাকা ইনকাম করে চাউল কিনে ভাত খেয়ে তাহাজ্জুদ পড়বেন, তাহলে আপনার তাহাজ্জুদ কবুল হবে, সালাতের নেকি কবুল হবে, জান্নাত হবে। সুদ খেয়ে সুদী ব্যাংকে চাকরি করে সুদের মহাজন সেজে গরুর গোশত দিয়ে ভাত খেয়ে হজ করলে জান্নাত হবে না, আপনি হারামখোর। যে কোনো মূল্যে ভিক্ষা করে খাবেন, কাল থেকে বাপ বেটা ভিক্ষা করেন, সুদের সাথে জড়াবেন না। আল্লাহর নবী বলছেন জাহান্নামে যাবে 4 নম্বর শ্রেণীর মানুষ যারা সুদখোর, জাহান্নামে যাওয়ার পাপ হলো সুদ যারা খায়। 5 আকলুল ইয়াতীম, আকলু মালিল ইয়াতীম, যারা এতিমের মাল সম্পদ খায়, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে তাদের থাকার জায়গা জাহান্নাম। 6 ওয়াত্তাওয়াল্লি ইয়াওমাজ যাহফির, যারা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় তাদের থাকার জায়গা জাহান্নাম। 7 কসফুল মুহসানাতুল মুমিনাতুল গাফিলাত, যারা অপবাদ দেয় সৎ চরিত্রশীলা নারীর উপরে, যারা জেনার অপবাদ দেয়। একজন সৎ মানুষ, নিরপরাধ মানুষ, তার ব্যাপারে যদি আপনি অপবাদ দেন, মিথ্যা অপবাদ, থাকার জায়গা জাহান্নাম। 7টি জাহান্নামে যাওয়ার পাপের মধ্যে 1 নম্বর আছে শিরক। বক্তব্যের বিষয় শিরক। শিরক সবচেয়ে বড় পাপ, মনে রাখেন। 2 শিরক ক্ষমার অযোগ্য পাপ, মনে রাখেন। 3 শিরক করে মারা গেলে আল্লাহর নবী সুপারিশ করবেন না, মনে রাখেন। 4 শিরক করে মারা গেলে জান্নাত তার উপরে হারাম, শিরক করে মারা গেলে তার উপরে জান্নাত হারাম। 5 শিরক করে মারা গেলে আল্লাহর নবী সুপারিশ করবেন না। 4টি বিষয় মনে রাখেন। এখন কয়েক মিনিটে চলে যাই কি করলে শিরক হয়। গণকের কাছে গেছেন আপনি, মুশরিক। আল্লাহর নবী বলছেন মান আতা আরফান আও কাহিনান, যে ব্যক্তি জ্যোতিষীর কাছে গেল অথবা গণকের কাছে গেল, ফাসাদাকু বিমা ইয়াকুল, গণক বা জ্যোতিষী যদি কোনো কথা বলে সেটা যদি সে বিশ্বাস করে তাহলে সে মুশরিক, তার 40 দিনের সালাত কবুল হবে না। গণকের কাছে যাওয়া শিরক, আপনার জ্যোতিষীর কাছে যাওয়া শিরক। জি না, গণক ঠাকুর এগুলি কিছুই করতে পারে না, পীর আপনার কিছু করতে পারে না, মাজার খানকা কিছু করতে পারে না। এইদিকে শোনেন, আপনি শোনেন, এইদিকে শোনেন। শিরক আপনার যে পীরের কাছে গেলেন কল্যাণের আশাতে, দরগা খানকা মাজারে গেলেন, বট গাছে গেলেন, পাথরে গেলেন, গজাল মাছে একটা রুটি দিলেন, কুমিরকে রুটি দিলেন। আশ্চর্য কথা, কুমির বহু দূরের কথা, গজাল মাছ বহু দূরের কথা। সারা পৃথিবীর যত মরা পীর আছে, সারা পৃথিবীর যত জীবিত পীর আছে, এখন স্ট্যান্ডিং পৃথিবীতে যত জীবিত পীর আছে আর মরা পীর আছে, এরা আপনার অনুপরিমাণ উপকার করার তো দূরের কথা, এরা সব মিলে যদি প্রচেষ্টা চালায় আপনার মাথার একটা কালো চুলকে তারা সাদা করার ক্ষমতা রাখে না, হবে না, অসম্ভব। মানুষের কোনো ক্ষতি করতে পারে না। খায়রা শাররি মিনাল্লাহি তাআলা,
ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে। শোনে নাই যুবক, শোনো, তোমার মতো যুবক কিশোর শৈশব কিশোর ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, শোনো জাতি শোনো, আমি বলে জানাচ্ছি, আমি একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের উপরে ছিলাম। আমি একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিছনে ছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া গোলাম, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিই, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিয়ে যাচ্ছি, শোনো। হেফাজিল্লাহ, যদি এই বাক্যগুলি তুমি হেফাজত করো, ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তা জিহুদ জাহা, জি কোন প্রয়োজন আল্লাহকে তুমি পাশে পাবে। তুমি আল্লাহর তাওহীদকে হেফাজত করো, হিফাজিল্লাহ, আল্লাহর তাওহীদকে হেফাজত করো, তার সাথে শিরক করো না, আল্লাহ তোমাকে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এক। দুই নম্বর বাক্য শিখিয়ে দিই, শোনো, ওয়ালাম, জেনে রাখো, লাবিস্তামাত আলা উম্মতি, সারা পৃথিবীর সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, আইয়াদুরুকা বিশাই, সারা পৃথিবীর সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে তোমার কোনো ক্ষতি করতে চাই, লাম ইয়াদুরুকা ইল্লা বিশাই কাদ কাতাবাহুল্লাহু আলাইক, সারা পৃথিবীর মানুষ অতটুকুই তোমার ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহ যতটুকু ক্ষতি লিখে রেখেছেন তার বাইরে পারবে না। অনুরূপভাবে সারা পৃথিবীর সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালায়, তোমার কোন উপকার করবে, তাহলে সারা পৃথিবীর সব মানুষ প্রচেষ্টা করে তোমার অতটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন। এই বিশ্বাস যদি মুমিনের থাকে, তার চিন্তা কি, তার পেরেশানি কি, তার হয়রান কি। হে যুবক ভাইরা, তোমরা আজকে রুজির টেনশন করো, তোমরা অবৈধভাবে টেন্ডারবাজি, শয়তানি, বদমাশি, মাস্তানি করো যে আমি টাকা ইনকাম করবো চাঁদাবাজি করে। জি না, রুজি তোমার ফিক্সড, নির্ধারিত। তুমি মনে রাখো, এই বিশ্বাস তোমাকে মুমিন বানাবে, তোমাকে চাঁদাবাজ বানাবে না, তোমাকে দুর্নীতিবাজ বানাবে না, তোমাকে সুদখোর বানাবে না, তোমাকে ঘুষখোর বানাবে না, তোমাকে মদখোর বানাবে না। এই বিশ্বাস তুমি রাখো। তুমি যেদিন পৃথিবীতে এসেছো, সেদিন রিজিক পৃথিবীতে তুমি নিয়ে এসেছো। তোমার মৃত্যু তোমাকে যেভাবে খোঁজে, রিজিক তোমাকে ওইভাবে খোঁজে। তুমি মনে রাখো, তোমার তাকদিরে যতটুকু রুজি রুটি আছে, একটা দানা শেষ না হওয়া পর্যন্ত তুমি মরবে না। সারা পৃথিবীর সব মানুষ প্রচেষ্টা করলেও দিতে পারবে না যতটুকু আল্লাহ তোমাকে রুজি দিয়েছেন। সারা পৃথিবীর সব মানুষ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না যতটুকু আল্লাহ কেড়ে নিয়েছেন, তার বেশি পারবে না। যতটুকু ফিক্সটা নির্ধারিত আছে, তুমি আল্লাহর উপরে ভরসা করে মেধা হাত পা দিয়ে বৈধ পথে উপার্জন করো, আল্লাহ তোমাকে বারাকা দান করুন। তুমি বলছো আমি ক্ষমতায় আছি, আমার দল ক্ষমতা আছে, আমি অমুক নেতার কর্মী, বেকুব, গাধা, কাপুরুষ। তোমার নেতার মেয়াদ 5 বছর, এরপরে তোমার ক্ষমতা নেই। তুমি বলো আমি মৃত্যু পর্যন্ত ক্ষমতায় আছি। কেন? আমি নেতার গোলাম নই, আমি আল্লাহর গোলাম। আমি মৃত্যু পর্যন্ত ক্ষমতায় আছি। আমার নেতার মেয়াদ 5 বছর। এই 5 বছরের মধ্যে জনগণ লাঠি দিলে হিন্দুস্তানে চলে যেতে হয়, লন্ডনে চলে যেতে হয়। ওই নেতার গোলাম নই, আমি আল্লাহর গোলাম। আমার আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী, কেউ কেড়ে নিতে পারবে না। তার মানে আমি পৃথিবীতে সে আল্লাহর গোলাম, আমার প্রতিদ্বন্দ্বী কেউ নাই। আমি আল্লাহর মোকাবেক্ষী। তিনি রব, তিনি রহমান, তিনি গাফফার, তিনি রাজ্জাক, তিনি রুজি দেন। আমি পাপ করলে আমি ক্ষমা চাই, তিনি ক্ষমা করে দেন। আমার সন্তান দরকার হলে তিনি সন্তান দেন। আমার ক্ষমতার দরকার হলে তিনি ক্ষমতা দেন। তিনি ক্ষমতা দেওয়ার মালিক, তিনি ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক। এই আকীদা বিশ্বাস তুমি রাখো। দুনিয়াতে কোনো মানুষকে ক্ষমতার উৎস মনে করো না। তোমার নেতা মানে আজ আছে কাল নাই। আমি ক্ষমতার উৎস মনে করি কাকে? আল্লাহকে, যার ক্ষমতা শেষ হবার নয়। আমি নেতার সুপারিশে চাকরি নেব কেন? আমি আল্লাহর কাছে বলবো তুমি আমাকে রুজির ব্যবস্থা করে দাও। নেতা তোমার কি উপকার করতে পারে? এই আকীদায়ে তাওহীদ বুকে ধারণ করো। বলছিলাম শিরক, কবর পূজা করা শিরক, মাজার পূজা করা শিরক, খানকা পূজা করা শিরক, পাথরকে সিজদা দেওয়া শিরক, মৃত পীর জীবিত পীরকে সিজদা করা শিরক, ওরস খানকায় যাওয়া শিরক, দরগায় যাওয়া শিরক, অমুক দরগায় গেলে কল্যাণ হয়, এটা শিরক, আগরবাতি মোমবাতি জ্বালানো শিরক। আপনার কত যে শিরক আছে। এরপরে আপনার তাবিজ ঝুলানো শিরক। তাবিজ যদি থাকে আজকে এখনই খুলে ফেলতে হবে। তাবিজ থাকা অবস্থায় মারা গেলে জাহান্নাম, তাবিজ থাকা অবস্থায় মারা গেলে জাহান্নাম। আল্লাহর নবী আশ্চর্য বাংলাদেশ,
আল্লাহর নবীর কাছে 10 জন মানুষ আসলো। 10 জন মানুষ আল্লাহর নবীর কাছে 10 জন ব্যক্তি এসেছে, বলছে যে আমরা ইসলাম কবুল করব। আল্লাহর নবী 9 জনকে ইসলাম কবুল করালেন। সাহাবাগণ অভিযোগ করলেন, আল্লাহর নবী বায়াত তিসাতানা তারাকতা হাদা, আপনি 9 জনকে ইসলাম কবুল করালেন, একজনের কি অপরাধ? তখন আল্লাহ নবী বলছেন, ইনালা ইত্তামিমা, আল্লাহ আমাকে বলে দিলেন এই ব্যক্তির শরীরের ভিতরে তাবিজ আছে। ফাতখালা ইয়াদফাকাতাহা, লোকটি হাতটা ঢুকিয়ে দিয়ে এইভাবে তাবিজ সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিলেন। ফাবায়াহু, তখন আল্লাহ নবী সঙ্গে সঙ্গে তাকে ইসলাম কবুল করে দিলেন। এরপরে আল্লাহ নবী দাক্ষিণ ভয়ে বললেন, মান আল্লাহকে তাল্লা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো, তাবিজ শরীরে ঝুলালো, সে শিরক করলো। অবস্থিত তোমার খুতবার মুসল্লিবৃন্দ, সম্মানিত নারী, সম্মানিত নারী, সম্মানিত পুরুষ, আপনাদেরকে বলছি তাবিজ খুলে ফেলেন। তাবিজ শরীরে থাকা অবস্থায় মুসলমানি হওয়া যায় না। সে দেশে বাংলাদেশের হুজুরেরা মসজিদের খরিদগিরি করে, আবার তাবিজও বিক্রি করে, তাবিজের ব্যবসা করে। আশ্চর্য কথা, মুসলমানি না, তাবিজ ঝোলানো শিরক। মানুষের তৈরি করা যে কোনো দিবসকে মূল্যায়ন করা শিরক। শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, শহীদ মিনারে ফুল দেওয়া, নিরাপত্তা পালন করা, 31 নাইট পালন করা, 21শে ফেব্রুয়ারি পালন করা, 14 ডিসেম্বর পালন, 16 ডিসেম্বর পালন করা, মানুষের তৈরি করা কোনো দিবস পালন করা শিরক। খাম্বার সামনে নিরাপত্তা পালন করা শিরক। আল্লাহ তুমি আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, আমিন। শিরক করবেন না, শিরক সবচেয়ে বড় পাপ। ছোট ছোট শিরকে যেখানে বলা হলো টিকটিকি ঠিক ঠিক করলে কথা ঠিক হয়, এটা ছোট শিরক, আমল বাতিল হবে। জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয়, এই আকীদা শিরক। আপনার রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, এই আকীদা শিরক। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, আকীদা শিরক। রাত্রে গাছ থেকে ফল পাতা পড়া যায় না, এই আকীদা শিরক। পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না, এই আকীদা শিরক। আপনি বাজারে যাবেন, বাড়ি থেকে বের হয়েছেন, এমন সময় আপনার স্ত্রী বলছে যে অমুক ব্যক্তি মারা গেছে, তখন আপনি বলছেন প্রথমে যখন মরার খবর, তখন আর বাড়ি থেকে বের হবো না, এই আকীদা শিরক। বলছিলাম কত যে শিরকে আকীদা সমাজে চালু আছে। এই শিরক থেকে তুমি আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। যে কোনো মূল্যে শিরক বর্জন করবেন। ক্ষমতার মালিককে, সন্তান দাতাকে, রিজিক দাতাকে, ক্ষমতা দিতে পারে কে? ক্ষমতা কেড়ে নিতে পারে কে? পাপ ক্ষমা করতে পারে কে? জান্নাত দিতে পারে কে? জাহান্নাম দিতে পারে কে? রুজি রুটি দিতে পারে কে? রুজি রুটি ছিনিয়ে নিতে পারে কে? এই আকীদা একজন মানুষকে পরিপূর্ণ মন হিসেবে পরিণত করতে পারে ইনশাআল্লাহ। এই আকীদা ধারণ করেন, শিরক করবেন না। এই যুবকরা শোনো, কোনদিন চাঁদাবাজি করবে না। তুমি কত মানুষকে কাঁদাও, তুমি চাঁদাবাজি করতে গিয়ে অন্যায় ভাবে মানুষকে হত্যা করলে, মানে তুমি যাকে হত্যা করেছো তার বাড়িতে যাও, তার বউ যদি থাকে কিভাবে কাটা কবুতরের মতো ছটফট করছে, তুমি তাকে মারলে কেন? তুমি সন্ত্রাসবাদী করতে গিয়ে মারলে কেন? তুমি ছেলেটাকে মারলে কেন? এই দলবাজি করতে গিয়ে আর এক দলের লোককে তুমি মারলে কেন? তুমি জানো তুমি যাকে মেরেছো তার বাড়িতে যাও, তার ছেলেকে তুমি এতিম করেছ, তার স্ত্রীকে তুমি বিধবা করেছ, তার পিতা মাতাকে তুমি সন্তান থেকে এতিম করেছ। এক কথাই তুমি শুনে রাখো, লিখে রাখো, আল্লাহ তোমাকে একদিন খয়রাতে ভিক্ষুকপনা ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। তুমি চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, টেন্ডারবাজি করবে না, চাঁদাবাজি করবে না, জুলুমবাজি করবে না, 1 সেকেন্ড ক্ষমতার দাপট দেখাবে না, 1 সেকেন্ড ক্ষমতা দিয়ে চলবে না। আজ সামুদ ফেরাউনের মতো ক্ষমতাধর মানুষ পৃথিবীতে আল্লাহ তৈরি করবেন না। সে আজ সামুদ ফেরাউনকে আল্লাহ মেরে দিয়েছেন, তুমি তো সামান্য একজন, তোমাকে আল্লাহ মেরে দিবেন। আল্লাহ দ্বিধা করবেন না। আল্লাহ জালেমকে সময় দেন, দিয়ে দেখেন যে কতদূর তুমি পারো। যখন আল্লাহ ধরবে তখন আর ছাড়বে না। কোন নেতার সুপারিশে কাজ হবে না, কোন নেতার সুপারিশে কাজ হবে না। তুমি আল্লাহর উপরে ভরসা করো। দুনিয়াতে বিনয়ের সাথে চলো, নম্রতার সাথে চলো। এখানে এইভাবে তাওহীদের উপরে শিরকের ব্যাপারে কয়েকটা কথা বলে আমরা কয়েক মিনিট বেদাতের দিকে যাচ্ছি। বিদআত পৃথিবীতে শিরক করলে ওইদিকে আল্লাহর হক নষ্ট করা হয়ে গেল। বিদআত করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হককে নষ্ট করা হয়। আল্লাহ বলছেন তোমাদের নবী তোমাদেরকে যা দেন তা তোমরা মেনে চলো। তোমাদের নবী তোমাদেরকে যা দেন তা মেনে চলো, যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। আল্লাহ বলছেন তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীকে অনুসরণ করো। নবীকে যদি অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কোরআন মাজিদে বলছেন যে ব্যক্তি নবীর আনুগত্য করলো সে যেন আমি আল্লাহর আনুগত্য করলো, যে ব্যক্তি মুহাম্মাদের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো।
এইভাবে বলছেন। আর আল্লাহর আনুগত্য কেটে গেলে শিরক হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের ভিতরে কিছু ঢুকালে বেদাত হয়। বেদাত কি? আবারও আমি বলছি, বেদাত হচ্ছে আপনি যে আমলটা করছেন ওটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেন তাহলে সেটাই কি? বিদআত। আপনি যে আমলটা করছেন বাপ দাদার দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে, ওটা যেটা নেকির আশাতেই করছেন ওটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে থাকেন তাহলে ওই আমলটা কি? বিদআত। আমরা বাংলাদেশে বেদাতের ব্যাপারে আলোচনা বিভিন্ন জায়গায় করি, ব্যর্থহীন ভাবে আমরা কথা বলি। আমরা বলি যে মেলাদ কেয়াম চেহলাম হালুয়া রুটি শবে মেরাজ এগুলি পালন করা বিদআত। তবে সবচেয়ে বড় আশ্চর্য লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে, নিজের মানুষেরা যখন বিদআত করে তখন অন্তরটা ফেটে যায়। যখন আহলে হাদিসের সন্তানেরা বিদআত করে তখন মনটা খারাপ হয়ে যায়। বেদাতীরা বেদাত করলে তাদেরকে বলা যায়, বোঝানো যায়। ঘুমন্ত মানুষকে জাগ্রত করা সহজ, কিন্তু যে ব্যক্তি ঘুমানোর ভান করে আছে তাকে জাগানো বড় কঠিন। যারা বেদাত করছে পিতৃপুরুষ থেকে তাদেরকে বেদাত বোঝানো যতটা কঠিন, যারা আহলে হাদিস পরিচয় দিয়ে বেদাত করছে তাদেরকে এটা বোঝানো খুবই কঠিন। কেন? তাদের কাছে যুক্তি আছে, যুক্তি আর যুক্তি। আপনাকে বুঝতে হবে। আমি তখনই কষ্ট পাই যখন আহলে হাদিস ব্যক্তিরা বিদআত করে। এখনো আমি যখন শুনি আহলে হাদিস সমাজে ফরজ সালাতের পরে, ইদায়েনের সালাতের পরে, জানাজার সালাতের পরে সম্মিলিত মোনাজাত চালু আছে, তখন আমরা খুবই কষ্ট পাই। অথচ আমি একাধিকবার বলছি, 10 বছর থেকে বলছি আমার মুখের ভাষাতে, যে ফরজ সালাতের পরে সম্মিলিত ভাবে মোনাজাত করা যে বিদআত, এটা বাংলাদেশের যারা ইহুদি খ্রিস্টান হিন্দু এরাও জানে। শুধু আপনি জানেন না। কেন? আপনি জেদ, আপনি হটকারিতা, আপনি গোড়া হয়ে বসে আছেন। আমার হুজুর বেশি পড়াশোনা জানে, বাপ দাদা থেকে করে আসছি। জি না, ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা বিদআত। কেন? আল্লাহর নবী করেননি। আকাশের নিচে জমিনের উপরে সারা পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে সব খুলতে থাকেন, সহিহ হুজুরের কথা, জয়ীফ পরযুদ্ধের কথা, একটা জাল হাদিসে পাবেন না যা আল্লাহর নবী ফরজ সালাতের পরে সাহাবীদেরকে নিয়ে আমিন মোনাজাত ধরেছেন, সবাই আমিন আমিন বলেছেন। এরকম জাল হাদিসও পৃথিবীর মাটিতে নেই। শুধু আপনার হটকারিতাই চলছে, আপনার জেদে চলছে, আপনার গোলামিতে চলছে। আল্লাহর নবী অনেক আমল শিখিয়েছেন। ফরজ সালাতের পরে সালামের পরে কি করবেন আল্লাহর নবী বলছেন, সময় সংকীর্ণ। আল্লাহর নবী বলছেন, শোনো আইয়ুহান নাস, পৃথিবীর মানব মণ্ডলী, পৃথিবীর মানুষ জাতি, তোমরা শোনো, লাইসা মিন শাই, এমন কোন কথা নাই যা আমি প্রচার করিনি। ইউকাররিবুকুম মিনাল জান্নাহ ইউবাইদুকুম মিনান নার, যা তোমাদেরকে জান্নাতের নিকটে করবে, যা তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবে, এমন সব কথা বলে দিয়েছি। যা তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবে, জান্নাতের নিকটবর্তী করবে, সব কথা বলে দিয়েছি। পৃথিবীর মানুষ শোনো, যা তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করবে, জান্নাত থেকে দূরে রাখবে, এমন সব কথা বলে দিয়েছি। তার মানে জান্নাতে যেতে যা লাগে সবকে বলে দিয়েছেন। আমার কথা বোঝা গেল না নাকি? জান্নাতে যেতে যা লাগে সবকে বলে দিয়েছেন। তো আপনি তো যা বাড়তি বাড়তি আমল করছেন ওটা জান্নাতে যাওয়ার জন্যই তো, কিন্তু ওটা তো আল্লাহর নবী বলেননি। ওই বাড়তি আমল না করে জান্নাত হয়। আকাশ পরিমাণ, পাহাড় পরিমাণ আমল যদি করেন, তা যদি কোরআন সুন্নাহর বাহিরে হয়, নবীর দেওয়া না হয়, তাহলে সেটা বাতিল হবে। আর আমলটা যদি কম হয় আর সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয়, ওই অল্প আমলই জান্নাতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আপনি কেন বাপ দাদার দোহাই দিলেন? বড় হুজুরকে, বাপ দাদাকে। এই গতিতে সামনে 1 মিনিট পরে কথা বলি, তবে আপনাকে এখানে কয়েকটা আমল শিখিয়ে দিই। আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাত শেষ। এখন আল্লাহর নবী বলছেন তোমরা বলো আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে তোমরা বলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে ইখলাস ফালাক নাস বলো। প্রত্যেক ফরজ সালাতে শেষে ইখলাস ফালাক নাস একবার করে বলো। মাগরিবের পরে 3 বার করে বলিও, আর ফজরের পরে 3 বার করে বলিও। এছাড়া জোহর আসরে
একবার করে বলো ইখলাস ফালাক নাস। এরপরে কি তাসবিহ পাঠ করবে তোমরা প্রত্যেক ফরজ সালাতের পরে। সুবহানাল্লাহ বলো 33 বার, আলহামদুলিল্লাহ বলো 33 বার, আল্লাহু আকবার বলো 34 বার। একজন ভ্যান চালক, একজন ভিক্ষুক, একজন দরিদ্র মানুষ, একজন একেবারে ফকির মানুষ, একজন দরিদ্র মানুষ আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, ধনী ব্যক্তিরাও সালাত আদায় করেন। আমরা রমাদানে সিয়াম রাখি, ধনী মানুষেরাও সিয়াম রাখে। তো ধনী ব্যক্তিরা হজ করতে পারে, তো আমরা যে গরিব মানুষ হজে যেতে পারি না, তাহলে ধনী ব্যক্তিদের নেকি বেশি হয়ে গেল না? তখন আল্লাহ নবী বলছেন কথা তো ঠিকই, ধনীরা তো বেশি নেকি পেল। এবার আল্লাহ নবী বলছেন ঠিক আছে, তাহলে একটা আমল তোমাদেরকে শিখিয়ে দিই। প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার বলবে। সুবহানাল্লাহ 33 বার কি আল্লাহ সুবহানাল্লাহ 33 বার বলবে, আলহামদুলিল্লাহ 33 বার বলবে, আল্লাহু আকবার 34 বার বলবে। তাহলে ধনী মানুষ হজ করে যত নেকি পাবে, আল্লাহ তোমাকে কবুল হজের নেকি লিখে দিবেন। আল্লাহ নবী বলছেন মান কারা দুবরা কুল্লাত, মান কারাতাল কুরসি ফি দুবরা কুল্লি সালাহ, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতিল মাউত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা থাকে, সালাম ফেরানোর পরে আয়াতুল কুরসি পাঠ করে, যেই ব্যক্তির এই আমলটা করা থাকে, এই ব্যক্তি জান্নাতে যেতে পারছে না, বাধা হলো মৃত্যু। মরার সাথে সাথে এই ব্যক্তির কবরকে আল্লাহ জান্নাতের পরিবেশ বানিয়ে দিবে। এতগুলি আমল শিখালেন, একটাও পছন্দ হলো না। আপনার কে বলেছে বাপ দাদার দোহাই দিয়ে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ? এটা কি খেলতামাশা? আশ্চর্য কথা। কি উপকার হতে পারে? মোনাজাত ব্যক্তিগত ব্যাপার, মোনাজাত করতে নিষেধ নাই, মোনাজাত না করলে আল্লাহ খুশি হন। মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। পায়ে কাটা ফুটেছে, হাত উঠে আল্লাহকে বলেন আল্লাহ ভালো করে দেন। স্ত্রী অসুস্থ, আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করেন। ছেলে পরীক্ষা দিচ্ছে, হাত তুলে মোনাজাত করেন। আর পিতা মাতা মারা গেছে, শেষ রাত্রে উঠে আল্লাহ নবী বলছেন দোয়া যদি খুব দেরিতে কবুল চাও তাহলে এভাবে তুলো, আর যদি মনে করে যে দোয়ার সাথে সাথে কবুল হতে হবে, তাহলে আল্লাহর কাছে এইভাবে হাত তুলো, একেবারে বড় করে হাত তুলো। আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন শুধু তোমাকে ক্ষমা করবেন বলে। তুমি কি চাচ্ছ দিবে বলো, এইভাবে হাত তুলেন, তুলে বলেন আল্লাহ আমার স্ত্রীকে ভালো করো, আমার ছেলেকে দিনদার আলেম বানাও, আমাকে দুনিয়াতে পরহেজগারিতা দান করো, ইমানের সাথে বেঁচে থাকার তৌফিক দান করো, ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো, আমার পিতামাতার কবরে যদি শাস্তি হয় মাফ করো, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। এইভাবে বগল, দুই বগলটা একেবারে উঁচু থাকবে, হাত উঁচু থাকবে, এইভাবে দোয়া করেন আল্লাহর নিকটে। আল্লাহর নবী বলছেন যখন আদম সন্তান, আদমের বাচ্চারা দুই হাতটা আল্লাহর দিকে উত্তোলন করে, তখন এই দুই হাতটা আল্লাহ খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। মোনাজাত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা কে বলেছে বাপ দাদার দোহাই? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ ঢং হলো? এটা কি সিরি হলো? আশ্চর্য কথা। কোথায় পেলেন? যার জাল দলিল নেই। মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। ফরজ সালাতের পরে কত আমল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে যেতে যত আমল সব আমি বলে দিয়েছি। বাপ দাদার দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে বেদাতে আমল করার প্রয়োজন। বাপ দাদাকে, বড় হুজুরকে, এই ছেলে শোনো, তোমার হুজুরকে বলো। বড় হুজুর কাকে বলে? বড় হুজুর কাকে বলে? আল্লাহর নবী বলছেন লাউ বাদালাকুম মূসা, আজকে যদি মূসা আলাইহিস সালাম আসে, কোরআন মাজিদে যার সবচেয়ে বেশি ঘটনা উল্লেখ হয়েছে তার নাম মূসা। সবচেয়ে বেশি নাম নবীর যেই নাম নিয়েছেন তার নাম মূসা। সবচেয়ে বেশি অনুসারী যার হয়েছে বনি ইসরাইল, তার নাম মূসা। তাই আল্লাহ নবী বলছেন এই সাহাবীগণ শোনো, আজকে যদি মূসা আলাইহিস সালাম আসে, এখন আসে, আমি স্ট্যান্ডিং থাকা অবস্থায় যদি আসে, ফাত্তাবাতুহু, আর যদি তুমি মূসার শরীয়ত তোমরা মেনে চলো, ও তারাকতুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে যদি তোমরা ত্যাগ করো, লা দালালতুম আন সাওয়াইস সাবিলা, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থাকতে নবীর শরীয়ত চলে না, অন্য কোন নবীর শরীয়ত চলছে না। কার কাছে? বোঝা গেল না মনে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যান্ডিং দিন শরীয়ত সুন্নাহ থাকা অবস্থায় পৃথিবীর অন্য কোন নবীর তরিকা চলছে না। কার কাছে? নবীর কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেখানে তোমার পীরের তরিকায় দিন চলবে? তোমার বাপ দাদার দোহাই দিয়ে দিন চলবে? বড় হুজুরের দোহাই দিয়ে দিন চলবে?
অসম্ভব কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই মানতে হবে। হুজুর যত বড়ই হোক, সে যদি কোরআন সুন্নাহর বাইরে কথা বলে মানা যাবে না। আর মুচিনাথর যদি কোনো কথা বলে, সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিলে যায়, সেটা মানতে আপনি বাধ্য। হুজুর আল খাল্লা পাগড়িওয়ালা হুজুর একটা হাদিসের নামে বলে দিল যে এটা করতে হবে, অথচ এটা কোরআনে হাদিসে নেই, তাহলে মানা যাবে না। ইবলিশ যদি কোনো কথা বলে আর সেটা যদি কোরআন হাদিসে থাকে, তাহলে সেটা আপনি মেনে নিতে বাধ্য। কে কথা বললে? ইবলিশ। ইবলিশ কে? ও আপনার জাত শত্রু, ও আপনার সবচেয়ে বড় দুশমন, ইবলিশ শয়তান। সে যদি কোনো কথা বলে ধর্মের নামে আর সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়, তাহলে সেটা আপনাকে মেনে নিতে কি হবে? বাধ্য। দেখেন ইবলিশের কথাটা আপনাকে মানতে হচ্ছে। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলছেন, এই এটা সাদগাতুল ফিতরের খেজুর মসজিদে নববীতে আছে, তুমি পাহারা দাও, কোন চোর যেন চুরি করতে না আসে, এটা সাদগাতুল ফিতরের খেজুর। তো আবু হুরায়রা পাহারা দিচ্ছেন, এক রাত্রে চলে এসেছে একজন ব্যক্তি চুরি করতে, আবু হুরায়রা ধরে ফেলেছেন। ব্যক্তিটা বলছে, শোনো, আমাকে ছেড়ে দাও, আর আসবো না। ছেড়ে দিল। দ্বিতীয় রাত্রে আবার এসেছে, ছেড়ে দিল। তৃতীয় রাত্রে আবার এসেছে। আবু হুরায়রা বলছে, আজকে তো ছাড়া যাবে না, তোমাকে 2 রাত্রে ছেড়েছি। তখন ওই ব্যক্তি বলছে যে, শোনো, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিই, যে আমলটা করলে আমি তোমার কাছে আর আসতে পারবো না। এই যে আওয়াইতালা ফিরাশিক ফাঁকা আয়াতাল কুরসি, যখন তুমি ঘুমাতে যাবে, বেডে শুতে যাবে, তখন আয়াতাল কুরসিটা পাঠ করো, তাহলে আমি তোমার কাছে আর আসবো না। সকাল পর্যন্ত আল্লাহ তোমাকে ফেরেশতা দ্বারা নিরাপত্তা দান করবেন। ফজরের সালাতের পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, ঘটনা এই, 3 দিন থেকে চোর ধরছি, তো চোর আমাকে শরীয়ত দিন শিক্ষা দিয়ে চলে গেল। তখন আল্লাহর নবী বলছেন, আসলে ওটা তো চোর ঠিক আছে, কিন্তু ওটা তো ইবলিশ। ও মানুষকে মিথ্যা কথা বলে, কিন্তু তোমাকে যে কথাটা বলেছে ওটা ঠিক আছে, আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে হয়, এটাই সুন্নাত। ইবলিশ যদি কোনো কথা বলে, সেটা যদি নবীর হয়, তাহলে আপনি মেনে নিতে কি? আর তোমার আল খাল্লা পাগড়িওয়ালা হুজুর যত বড় হোক, সেটা যদি নবীর না হয়, সেটা আমরা পায়ের নিচে কবর দিতে বাধ্য, ইনশাআল্লাহ। ওটা আমরা মানব না। হুজুর দিয়ে ধর্ম চলে না, বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলে না, বড় হুজুর দিয়ে ধর্ম চলে না, গোটা জাতির দোহাই দিয়ে ধর্ম চলে না। দ্বীন ইসলাম চলে একজন মানুষের নীতিতে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।